রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জ্ঞানের প্রধানতম দুটি উৎস, এক মহাগ্রন্থ আল কুরআন ও দুই হাদিস বা সুন্নাহ। প্রথমটির সংরক্ষণের ব্যাপারে রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। Surely and certainly we have revealed this exhortation, and indeed we will be its guardian. নিঃসন্দেহে এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আর জ্ঞানের দ্বিতীয় উৎসের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাষ্য করেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি। আল্লাহ তাআলা সেই মানুষের মর্যাদা সমুন্নত করুন, সমুজ্জ্বল করুন, যিনি আমার কাছ থেকে আমার কথা তথা হাদিস বা সুন্নাহ শিখেছেন, জেনেছেন। ফাওয়াআহা, সেটাকে সংরক্ষণ করেছেন। ওয়া হাফিজাহা, সেটাকে মুখস্থ করেছেন। ওয়া বাল্লাগাহা, এবং সেটাকে তাবলীগ বা প্রচার প্রসার করেছেন। আর সেই দ্বিতীয় উৎস সুন্নাহ বা হাদিসকে প্রচার প্রসার করবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে এসে তিনি বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি জেনে থাকো একটি আয়াত নিদর্শনও, সেটি তুমি প্রচার করে দাও, তোমরা প্রচার করো বিশ্ববাসীর কাছে। বিশুদ্ধ হাদিস চর্চা, প্রচার প্রসার ও সংরক্ষণের অন্যতম আয়োজন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের বর্ণিল এই আয়োজনে আমি হেদায়েতুল্লাহ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড পেরিয়ে এখন চতুর্থ রাউন্ডে আজ 18তম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণ করে আমাদের হাতে তুলে দিয়েছেন প্রতিভাবান 8 প্রতিযোগীকে। বিভক্ত করা হয়েছে চতুর্থ রাউন্ডে এসে তাদেরকে আরো 4টি গ্রুপে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠিত হবে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির গ্রুপের প্রতিযোগী বন্ধুদের প্রতিযোগিতা। তবে আর দেরি নয়, এই পর্যায়ে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চলছে চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে দ্বিতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। এই গ্রুপের নামকরণ করা হয়েছে সহিহ মুসলিম গ্রুপ বলে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা স্টেজে আহ্বান করব 2 জন প্রতিযোগীকে, যারা সহিহ মুসলিম গ্রুপের হয়ে আজকের এই আলোকিত মঞ্চে অসাধারণ হাদিসের জ্ঞান বিতরণ করবেন। স্টেজে আসবেন চট্টগ্রামের বন্ধু মুহাম্মদ রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মুহাম্মদ রাহাত চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়েছি প্রথম প্রতিযোগী রাহাতের সাথে। এবার স্টেজে আহ্বান করব আরেকজন মেধাবী প্রতিযোগীকে, মুহাম্মাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুল্লাহ চাঁদপুরের প্রতিনিধি, মারকাজুল ফিকরিল ইসলামী, বসুন্ধরা, ঢাকার ছাত্র। প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে পারফর্ম করতে যাওয়া 2 প্রতিভার সাথে। এই পর্যায়ে স্টেজে আহ্বান করব আসন গ্রহণ করবার জন্য আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে। حدثنا 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 حدثنا
আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে বিজ্ঞ বিচারক ত্রয় আমন্ত্রিত সম্মানিত অতিথি আসন গ্রহণ করেছেন। এবার পরিচয় করিয়ে দেব আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেল। ফদলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। ফদলাতুল উস্তাদ ডক্টর মুহাম্মদ হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল সিন্ডিকেট মেম্বার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আলোকিত এই মঞ্চে হাদিসে নববীর এই আঙ্গিনায় আপনাদের তিনজনকে সুস্বাগতম জানাচ্ছি। পরিচিত হয়েছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, এবার পরিচিত হব আজকের পর্বে আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। ডানহিল ইন্টারন্যাশনাল বাইং হাউসের সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোহতারাম মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া দুইজন প্রতিভাধর প্রতিযোগীর সাথে, পরিচিত হয়েছি বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। এই পর্যায়ে শুরু করছি প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা। এই সেগমেন্ট হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে কোনো একটা বিষয়কে দালিলিকভাবে উপস্থাপন করা, তত্ত্ব ও তথ্যবহুল আলোচনা। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে সাহুর বা সাহারি গ্রহণ এই বিষয়টি। সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, তারা নতুন করে একটা বিষয়ের প্রবক্তা হয়ে দাঁড়িয়েছেন, মানুষের ঈমান হরণ করবার জন্য সচেষ্ট। তারা বলে থাকেন কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা আশা করব কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করা হয়েছে আয়াতের মাধ্যমে। যারা সিয়াম সাধনা করেন তারা নিঃসন্দেহে সাহারি গ্রহণ করে থাকেন, কিন্তু এই সাহারি আপনি কিসের ভিত্তিতে গ্রহণ করেন? কোরআনের আলোকে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত সুন্নাহের আলোকে? এই বিষয়টিকে ক্লিয়ার করা দরকার। আজকে দুইজন প্রতিযোগীর কাছ থেকে আমরা জানবো কোরআন সুন্নাহর আলোকে সাহুর গ্রহণ করার মর্যাদা, ফজিলত এই সংক্রান্ত বিষয়, এবং তার পরক্ষণে বিজ্ঞ আলোচকের কাছ থেকে এই বিষয়ের সুন্দর সমাধান আমরা জানবার চেষ্টা করব। শুরুতেই আমরা যাব প্রতিযোগী মোহাম্মদ রাহাত, আপনার কাছে। ইউ উইল বি গিভেন অনলি 3 মিনিটস। সাহুর বা সাহারি, এটিকে আপনাকে প্রমাণ করতে হবে কোরআন থেকে। যেহেতু আমরা শুধু কোরআনই মানবো, হাদিসকে মানবো না বলে এমনটাই আমাদের মাঝে একটা বদ্ধ ধারণা আছে, সিদ্ধান্ত আছে। আপনাকে প্রমাণ করতে হবে কোরআন দিয়ে অনলি যে সাহারি গ্রহণ করা কতটা ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। একজন ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন, কোরআনের মধ্যে তো সলাতুল হাদর এবং সলাতুল সফর নিয়ে, কোরআনের মধ্যে তো সলাতুল হাজর এবং সলাতুল খাউফ নিয়ে উল্লেখ আছে, কিন্তু সলাতুল সফর নিয়ে তো বিস্তারিত কিছু উল্লেখ নেই। আপনারা যে সলাতুল সফর আদায় করেন, প্রতি উত্তরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইন্নাল্লাহা বা'আসা ইলাইনা মুহাম্মাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলিমনা শাইআন ফাইন্না নাফআলু কামা রাআইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। অর্থাৎ আমরা দিন সম্পর্কে কিছুই জানতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা তাই মানি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় সাহারি। সাহারির বিষয়ে কোরআনে কারিমের মধ্যে শুধুমাত্র এতটুকু বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য খাওয়া দাওয়া আহার গ্রহণ করা জায়েজ হবে। কিন্তু এর পূর্ণ সময় কখন বা সাহারি কি দিয়ে করা উত্তম, সাহারি এবং বা ফজর নামাজের আজানের মাঝে কতটুকু সময় পার্থক্য, এ বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু উল্লেখ নেই। এই বিষয়গুলো আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতারিজা লাকুমুল হুমরু। অর্থাৎ এই হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত তোমরা সাহারি করতে পারবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে,
তিনি বলেন কুনতু আতাসাহহারু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে বলা হলো কাম বাইনাল আযানি ওয়াল ইকামাতি ক্বালা কদরু 50 আয়াতান। উক্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সাহরি এবং আজানের মধ্যে অতি বেশি পার্থক্য হবে না। এবং সেহরি কেন করতে হবে? সেহরি করতে হবে কারণ সেহের মাধ্যমে আমাদের শরীরে শক্তি আসে এবং সেহের মধ্যে বরকত আছে। যেমন নাকি হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। আরেক হাদিসের মধ্যে আছে, মান আরাদা আন ইয়াসুমা ফালইয়াতাসাহহার বিশাইইন, অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করবে সেই যেন সেহরি করে। সুতরাং এই যে সেহরি সময় কখন শুরু হবে, সেহরি কেন করতে হবে বা সেহরি করলে উপকারিতা কি, এই বিষয়ের বিস্তারিত বিবরণ আমরা জানতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এখানে যদি আমরা শুধুমাত্র কোরআনের উপর আমল করতে যাই তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বো, রোজা কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে, হয়তো আমরা রোজাই সঠিকভাবে পালন করতে পারবো না। তাই রোজাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে চাই তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের বিস্তারিত বিবরণের দিকে ফিরে যেতে হবে। না হয় আমরা আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটাই আমরা পূর্ণভাবে পালন করতে পারবো না। সুতরাং আমাদেরকে কোরআনের উপর যেভাবে আমল করতে হবে হাদিসে আমল করতে হবে, কারণ হাদিস ছাড়া কোরআন মানা আমাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব না। ধন্যবাদ। আপনি উইদিন স্টিপুলেটেড টাইম, আপনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপনার আলোচনা শেষ করেছেন, প্রথমে এই জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে আপনি কোরআন থেকে নির্দেশিকা বার্তা নিয়েছেন যে সাহারি গ্রহণ করা, রোজা রাখার বিষয়ে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ আপনি সামনে তুলে ধরেছেন দর্শকদের সামনে। তারা বুঝতে পেরেছেন যে কোরআনের পাশাপাশি সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহ রসুলের হাদিসকে গ্রহণ করা কতটা জরুরি। যদি আমরা সেই হাদিসকে গ্রহণ না করি তাহলে সাহারি গ্রহণ করা আমাদের পক্ষে সমীচীন না, আমরা গ্রহণ করতে পারবো না, আমরা বারাকা থেকে বঞ্চিত হব, যেমনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার যাব আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিভা মুহাম্মদুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাইব সাহারি গ্রহণ করার ব্যাপারে। আমরা বিস্তারিত শুনেছি সাহারির ব্যাপারে, আপনি কিভাবে প্রমাণ করবেন হাদিস ছাড়া? যদি আমরা বলে থাকি যে আমরা কোরআনকে মানি, হাদিসকে মানার দরকার নাই, কিন্তু আমি সাহারি গ্রহণ করতে চাই, কারণ আধুনিক বিজ্ঞানও আমাদেরকে বলছে সুস্থ থাকতে হলে আমাকে পরিমিত গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত আমার শরীরের শক্তির জন্য আমার এই খাবার প্রয়োজন, তাহলে আমাকে সাহারিতে খাবার গ্রহণ করতে হবে, আমি কিভাবে গ্রহণ করব? আপনি যদি আলোচনায় নিয়ে আসেন এই বিষয়টি। নাহমাদুল্লাহ আল আলিয়্যাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আল্লাহ তাআলা মুসলমানদের উপর যে সমস্ত জিনিসগুলো ফরজ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোজা রাখা। তো রোজা রাখার জন্য মানুষের মানবিক চাহিদা, স্বাভাবিক চাহিদা এবং সুন্নাহর চাহিদা হচ্ছে সে সেহরি করবে। এবং সাহরির ব্যাপারে কোরআনের নির্দেশিকা কি? তখন আমরা দেখতে পাই সূরা বাকারা 187 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না, স্পষ্ট না হয়। তো এই হাদিস, এই আয়াত থেকে আমরা সাহারির ব্যাপারে কেমন নির্দেশনা পেলাম? দেখলাম যে এখান থেকে স্পষ্ট হচ্ছে না ব্যাপারটা, সাধারণভাবে এটা বোঝা যায় না। তাই তো হযরত বুখারী শরীফের রওয়ায়াত হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণিত আছে যে তিনি এই আয়াতের শোনার পরে তিনি এটার আমল করতে গেলেন প্র্যাকটিক্যালি। তিনি বালিশের নিচে একটি সাদা সুতা রেখে দিলেন, যখন নাকি তিনি অপেক্ষা করতেছেন যে এটা সাদা সুতা থেকে এটা কালো হবে, কিন্তু যখন নাকি তিনি দেখলেন, অপেক্ষা করলেন, কিছু পরিবর্তন হচ্ছে না, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মজাক করে বলতেছেন, ফা ইন্না উসাদাতাকা আরিযাতুন, তোমার বালিশ মনে হয় অনেক বেশি প্রশস্ত যে তার মধ্যে পুরা দুনিয়াই তাতে পুরা দুনিয়াটাই তার মধ্যে এসে যাবে। তো এখানে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা হুয়া সাওয়াদুল লাইলি ওয়া বায়াযুন নাহার, এটা হচ্ছে রাতের অন্ধকার এবং দিনের শুভ্রতা। তো এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে দিলেন যে এখানে তোমরা যেটা প্রকাশ্য যেটা বুঝেছো ওইটা নয় আসলে, বরং ভিন্ন কিছু, যেটা অর্থাৎ
রাত্রের অন্ধকার এবং সকাল দিনের শুভ্রতা, ওইটাই উদ্দেশ্য। সুতরাং এখন যদি এখানে হাদিস না মানতাম, যদি হাদিস না মানি, তাহলে এখানে কোরআনের আয়াতের সুস্পষ্ট বিষয়টা বুঝে আসে না, সাহারির বিষয়ে কি নির্দেশিকা সেটা বুঝে আসবে না। যদি আমরা কোরআন থেকে শুধুমাত্র ইয়া করতাম, তাহলে এটা আমরা বুঝতাম না। শুধুমাত্র হাদিস থেকে দেখার কারণে আমরা এটা বুঝতে পেরেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ আপনাকে, চমৎকার আপনি উপস্থাপন করেছেন এবং আপনি আপনার কোরআনিক হাদিসের রেফারেন্স তুলে নিয়ে এসে আপনি যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন যে কোরআনকে মানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে, এবং সেই প্রসঙ্গে আপনি একজন সাহাবীর একটি ঘটনা আপনি তুলে ধরলেন, যিনি কোরআনের এই আয়াতের অনুযায়ী আমল করতে গেলেন কিন্তু আসলে ব্যর্থ হয়েছেন, কারণ তিনি তখনও পর্যন্ত আল্লাহ রসুলের কাছে যাননি। যখন নবীজির কাছে গিয়েছেন তখন তিনি তার সমাধান পেয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে যাব এবার আমাদের আজকের বিজ্ঞ বিচারক ফজলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ আপনার কাছে। আমি যে বিষয়টি জানতে চাইবো, আমাদেরকে সিয়াম সাধনা করবার জন্য নির্দেশ করা হয়েছে, কিন্তু তার আগে খাবার এবং পান করার কথা বলা হয়েছে। যদি আমি খাবার এবং পানীয় গ্রহণ করি, সেটা কতক্ষণ পর্যন্ত করব, সিয়াম কখন থেকে শুরু হবে, কখন থেকে শেষ হবে, এই বিষয়টি আমার জানা দরকার। পাশাপাশি যে বিষয়টা আমি ক্লিয়ার হতে চাইবো যে তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারিতে বারাকা। সেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা তো অথেন্টিক সূত্রে প্রমাণিত হাদিস। এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে আর সাহারি গ্রহণ না করে, তার ব্যাপারে হুকুম কি? প্রথম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের দুই প্রতিযোগী সুন্দর করে বলেছে, একজন যা বলেছে আরেকজন তা বলেনি, পরিপূরক হয়ে দুইজনে ব্যাপারটা স্পষ্ট করেছে। তবে বিখ্যাত সেই হাদিসের বর্ণনাটা এইভাবে যে আরব মায়ের সন্তান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আক্ষরিক অনুবাদ, আরব মায়ের সন্তান বুঝলেন, বালিশের নিচে সাদা সুতা কালো সুতা রাখলেন। আজকেও যদি কেউ হাদিস বাদ দিয়ে কেবল কোরআন মানতে চায়, তাকে ওই বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা রাখা ছাড়া গন্তব্য নাই। ব্যাখ্যা করলেন যার উপরে ওহী নাজিল হয়েছে, কোরআন আল কারীম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, তিনি বললেন এটা হলো প্রকৃত ভূর আর অপ্রকৃত ভূর। আরবিতে বলে সুবহে কাজিব থেকে সুবহে সাদেক, সুস্পষ্ট হওয়া। আর হ্যাঁ, এই যে সুহুর গ্রহণ করা, এটা এই আয়াতে আল্লাহ তাআলা যদিও বলেছেন, এতে মূলত রোজার সীমানা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন খাও পান করো যতক্ষণ না ফজর না হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। তার মানে রোজা শুরু হবে ফজর থেকে। আল্লাহ নিজেই পরে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজাকে টেনে লম্বা করো। আর হ্যাঁ, এই সুহুর গ্রহণ করাটা শরঈ হুকুমে কেবল সুন্নাহ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে এটা শেয়ার কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের রোজা আর অতীতের যাদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, রব্বুল আলামিনের ভাষায় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের আগে যারা তাওরাত, জাবুর, ইনজিল পেয়েছে, তাদের রোজা আর আমাদের রোজার পার্থক্য, আমরা সুহুর গ্রহণ করি, তারা সুহুর গ্রহণ করে না। তাই আমাদের বৈশিষ্ট্য সুহুর গ্রহণ করা। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিসকে অস্বীকার করে, যদিও হাদিসটি সুন্নাহর ব্যাপারে, কিন্তু হাদিসকে অস্বীকার যদি করে, তাহলে উম্মতের সর্বসম্মত সে কখনো ঈমানের ভিতরে থাকবে না, ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি এই বিষয়গুলি বুঝিয়ে দিয়েছেন। আর ধন্যবাদ আপনাকেও প্রতিযোগী কাফিল উদ্দিন, এবং ধন্যবাদ আপনাকেও মোহাম্মদুল্লাহ, চমৎকার করে আপনারা উপস্থাপন করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে আমরা আজকের গ্রুপ, যে মহান ইমামের কালজয়ী গ্রন্থ অনুসারে নামকরণ করা হয়েছে, সেই গ্রন্থের ব্যাপারে শর্ট ডকুমেন্টারি দেখে নেব। আজকের গ্রুপের নামকরণ করা হয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির কালজয়ী হাদিস গ্রন্থ সহিহ মুসলিমের নামানুসারে। এই পর্যায়ে নতুন করে এক্সপ্লোর করব এই মহান গ্রন্থ সহিহ মুসলিমকে। চলুন প্রিয় দর্শক শ্রোতা, পরিচিত হওয়া যাক মহান গ্রন্থ সহিহ মুসলিমের সাথে।
সহিহ মুসলিম হাদিসের নির্ভুল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, আজ আমরা একটি অমূল্য গ্রন্থের সাথে পরিচিত হতে যাচ্ছি, যার নাম সহিহ মুসলিম। ইসলামের ইতিহাসে এটি একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি কেবল হাদিসের সংকলনই নয়, বরং এটি মুসলিম উম্মার ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির পূর্ণ নাম আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুরাইশি আন নিসাপুরি। তিনি প্রায় 821 খ্রিস্টাব্দে ইরানের নিসাপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই হাদিসের প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ তাঁকে বিশ্বব্যাপী বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়েছে। তিনি হাদিসের বিশুদ্ধতার জন্যে যেভাবে তার জীবন উৎসর্গ করেছিলেন তা সত্যিই বিস্ময়কর। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই অসংখ্য সফর করেছেন। ইরাক, হিজাজ, মিশর সহ বহু স্থানে গিয়েছেন শুধু নির্ভুল হাদিস সংগ্রহের উদ্দেশ্যে। তিনি এই উদ্দেশ্যে প্রায় 3 লক্ষ হাদিস শুনেছেন এবং সেখান থেকে প্রায় 4800টি হাদিসকে কঠোর যাচাই বাছাই করে নির্বাচন করেছেন। এই সংকলনে শুধুমাত্র সেই সব হাদিস সংযুক্ত হয়েছে যা নির্ভুল সনদ এবং সঠিক সূত্রবদ্ধতার শর্ত পূরণ করেছে। সহিহ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হল এর সংকলন প্রক্রিয়ার নির্ভুলতা। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই প্রতিটি হাদিসের সনদ বা বর্ণনাকারীদের শৃঙ্খল অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করেছেন। তার কঠোরতা এবং সতর্কতার ফলে সহিহ মুসলিমের হাদিসগুলো অত্যন্ত নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়ে আসছে। ইসলামী শরিয়ার মূল ভিত্তি হিসেবে এই গ্রন্থটি কোরআন ও সহিহ বুখারীর পরেই সম্মানিত। সহিহ মুসলিমে রয়েছে নানা বিষয়ভিত্তিক অধ্যায়, যা মুসলিমদের দৈনন্দিন জীবন ও ধর্মীয় চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায়গুলোতে ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ, আদব ইত্যাদি নানান বিষয়ে হাদিস সংকলিত হয়েছে। প্রতিটি অধ্যায়ই প্রয়োজনীয় জ্ঞান এবং দিক নির্দেশনা প্রদান করে, যা মুসলিমদের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা পালন করে। সহিহ মুসলিমের উপর ভিত্তি করে অনেক ব্যাখ্যামূলক গ্রন্থ রচিত হয়েছে ইতোমধ্যে। সবচেয়ে প্রসিদ্ধ হল ইমাম আন-নববী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত আল মিনহাজ ফি শারহি সহিহ মুসলিম। এছাড়াও অন্যান্য ব্যাখ্যামূলক গ্রন্থের মধ্যে রয়েছে ইমাম সানাউয়ির লেখা। এগুলো মুসলিম শরীফের জটিল হাদিসগুলো সহজভাবে বোঝাতে সাহায্য করে এবং এতে ইমাম মুসলিমের কর্মের গুরুত্ব আরও সুস্পষ্ট হয়। সহিহ মুসলিম ইসলামের শিক্ষা ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্যই নয়, বরং ইসলামী শিক্ষা গবেষণায়ও অপরিসীম মূল্যবান একটি গ্রন্থ। সহিহ মুসলিমের নির্ভুলতা ও গুরুত্ব উপলব্ধি করে মুসলিম উম্মার আলেমরা একে ইসলামী শিক্ষার অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। সহিহ মুসলিমের গুরুত্ব সম্পর্কে বড় বড় ইমামগণ মূল্যবান মন্তব্য করেছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, সহিহ মুসলিম হল হাদিসের সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য আলিমগণ এই গ্রন্থের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছেন এবং একে ইসলামের মূল ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, সহিহ মুসলিম হল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা এবং তার কর্মসমূহের নির্ভুল এক দলিল। এই গ্রন্থটি আমাদের ঈমান ও আমলের জন্য অমূল্য এক গাইডলাইন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে সঠিক পথ দেখায়। ইসলামকে সঠিকভাবে জানার জন্য একটি অপরিহার্য গ্রন্থ, যা আমাদের জীবনে সত্যিকারের আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। সহিহ মুসলিমের শিক্ষাগুলো যেন আমাদের জীবনে প্রভাব ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ডকুমেন্টারি, যা নির্মাণ করা হয়েছে সংক্ষিপ্ত আকারে সহিহ মুসলিম গ্রন্থের উপরে। দর্শক, আপনি কি কল্পনা করতে পারেন মাত্র 4000+ হাদিসকে সন্নিবেশন করবার জন্য একজন ইমাম তার জীবনটা ব্যয় করেছেন, সংগ্রহ করেছেন 3 লক্ষাধিক হাদিস। সেই সব হাদিসকে যাচাই বাছাই করার পর মাত্র 4000+ হাদিসকে মুসলিম উম্মার গাইডলাইন হিসেবে নথিভুক্ত করেছেন একটি ছোট্ট কিতাব আকারে সহিহ মুসলিম। আল্লাহ তাআলা এই গ্রন্থটিকে আমাদের পাথেয় হিসেবে কবুল করুন এবং মহান ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। এবার যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, হিফজুল হাদিস। হিফজুল হাদিস এই সেগমেন্টটিতে নির্ধারিত সিলেবাস রয়েছে। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসে কুদসি। বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এমন 170টি হাদিসকে নিয়ে সাজানো হয়েছে বিষয়ভিত্তিক এই গ্রন্থটিকে। এবারের সিজন 2-তে
এই আসরে শেষের দিক থেকে 100টি হাদিসকে সিলেবাসভুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন প্রথম রাউন্ডে ইচ্ছে মতো হাদিস পড়ো এমন রাউন্ড গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের নামকরণ করা হয়েছে বিষয়ভিত্তিক হাদিস পড়ো রাউন্ড। তৃতীয় রাউন্ডে গিয়েছে রাবির নামানুসারে হাদিস পড়ো রাউন্ড। এবার চতুর্থ রাউন্ড চলছে। এই রাউন্ডে বিজ্ঞ বিচারকগণ একজন প্রতিযোগীকে প্রশ্ন করছেন হাদিসের কোনো একটি অংশ থেকে একটি কিংবা দুটি বা তিনটি শব্দ তিনি বলেন, আর প্রতিযোগীকে রাবির নাম থেকে শুরু করে হাদিসটি শেষ করতে হবে এবং কোন গ্রন্থে সংকলিত হয়েছে এই হাদিসটি তাও উল্লেখ করতে হবে। পাশাপাশি এই হাদিসের বাংলা তর্জমা ভাবার্থ তাকে স্পষ্ট ভাষায় উচ্চারণ করে সবার সামনে উপস্থাপন করতে হবে। নানান দিক থেকে বিজ্ঞ বিচারকগণ তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে মুখস্থের ধরন এবং মাসালা মাসাইলও তারা জানতে চাইতে পারেন। বিজ্ঞ বিচারকগণের মধ্য থেকে 2 জন বিজ্ঞ বিচারক প্রশ্ন করবেন আমাদের 2 জন প্রতিভাকে। এই পর্যায়ে আমরা শুরু করছি এই সেগমেন্টটি। প্রথমেই মোহাম্মদ রাহাত প্রতিভাকে প্রশ্ন করবেন ফদলাতুল উস্তাজ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, ঢাকা। মোহাম্মদ রাহাত প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ওয়াইজা কানাত লিরাজুলিম মিনহুম হাজাতুন ইলা সুলতানে ফালা তুকবালাহু হাত্তা ইয়ামুতা। بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أول ثلة تدخل الجنة لفقراء المهاجرين الذين يتقى بهم المكاره وإذا أمروا سمعوا وأطاعوا وإذا كانت لرجل منهم حاجة إلى السلطان لم تقضى له حتى يموت وهي في صدره. وإن الله عز وجل يدعو يوم القيامة الجنة فتأتي بزخرفها وزينتها فيقول: أي عبادي الذين قاتلوا في سبيلي وقتلوا وأوذوا في سبيلي وجاهدوا في سبيلي ادخلوا الجنة فيدخلونها بغير حساب ولا عذاب. رواه الإمام الأحمد في مسنده. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে মুহাজির, ফুকারাউল মুহাজিরিন, গরিব মুহাজিরদের ওই দল যাদেরকে বিপদ সংকুল স্থানের মধ্যে ডাল হিসেবে ব্যবহার করা হতো। ওয়াইদা উমিরু সামিউ আতাউ, যখন তাদেরকে কোনো কাজের আদেশ করা হতো তখন তারা সেই কাজটা পালন করত। এবং তাদের একজন মানুষ মারা যেত, তাদের অন্তরের মধ্যে অনেক ইচ্ছা পোষণ থাকতো, কিন্তু তারা কারোর সামনে এগুলো প্রকাশ করতো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতকে ডাক দিবেন, তখন জান্নাত তার সমস্ত সৌন্দর্য নিয়ে উপস্থিত হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন: আই ইবাদিয়াল্লাযীনা ক্বাতালু ফী সাবিলি, অর্থাৎ হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমরা আমার রাস্তায় জিহাদ করেছো, আমার রাস্তায় যুদ্ধ করেছো, আমার রাস্তায় শহীদ হয়েছো, তোমরা জান্নাতে প্রবেশ করো। তখন তারা জান্নাতে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। আমি আপনার কাছে সম্পর্কে একটি বিষয় জানতে চাই, এটি কোন বিষয়ের অধীনে এসেছে? এই বিষয়টা আসছে কিয়ামতের দিন এই মুহাজির ফকিরদের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসটা বর্ণনা করা হয়েছে। মাশাআল্লাহ, এটি ছিল আমার পক্ষ থেকে প্রশ্ন। আমরা যাব বিজ্ঞ বিচারকের মন্তব্যের জন্য। ফদলাতুল শেখ। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ রাহাত খুব ভালো বলেছে, হাদিসটা সুন্দর করে বলতে পেরেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। অনুবাদে আরেকটু সচেতন হতে হবে, ভালো হয়েছে, আরেকটু সচেতন হলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে মূল্যায়ন করেছেন এবং পরামর্শ দিয়েছেন বিজ্ঞ বিচারক। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার করে এই হাদিসটি উত্থাপন করেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, যারা আর্থিকভাবে অসচ্ছল আমাদের দিকে এখন তাকিয়ে আছেন এটিএন বাংলার স্ক্রিনে, তাদেরকে যে শুভ সংবাদ এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা হচ্ছে যে গরিব যারা, তাদের তো কোনো ভয় নেই, তাদের হিসাব নিকাশের কোনো বালাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনীদের 500 বছর আগে তিনি জান্নাতে দাখিল করে দিবেন। শুধু প্রয়োজন ঈমানটা থাকা, আর ঈমানকে মজবুত করতে হলে থাকতে হবে কোরআন অনুযায়ী, চলতে হবে মহাগ্রন্থ আল কোরআনের পাশাপাশি হাদিসের শিক্ষা অনুযায়ী। চলছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 চলছে আজ 18তম পর্বের প্রতিযোগিতা। এই পর্যায়ে আমরা শুনবো আরেকটি হাদিস। প্রতিভা মুহাম্মদুল্লাহ আপনার কাছ থেকে প্রস্তুত?
জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। মোহাম্মদুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভয় লাগছে? জি না। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে খুব খুশি লাগতেছে, আপনি খুব হাসি খুশি আছেন, মাশাআল্লাহ। আপনি পারবেন বলে আমরা আশা করি। আমি একটি হাদিসে কুদসির ইবারাত, ছোট্ট একটু ইবারাত আমি পড়ব। পুরো হাদিসটা আমাদেরকে শোনাতে হবে, হাদিসের রাবি সহ, এবং এই হাদিস কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে সেই কিতাবের নাম সহ আমাদেরকে জানাতে হবে। শুধু তাই নয়, পুরো হাদিসের বাংলা তর্জমাও আমাদের দর্শকদের জ্ঞাতার্থে আমাদেরকে জানাতে হবে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। بسم الله الرحمن الرحيم. عن أبي بن كعب رضي الله عنه قال أن موسى قام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم قال أن موسى قام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم قال أنا فعتب الله عليه إذ لم يرد العلم إليه قال لي عبد فقال لي عبد بلى لي عبد بمجمع البحرين هو أعلم منك فقال আমি আপনাকে আবার সহযোগিতা করি, আমি এবারটুকুন আবার আরেকটু বলি। নিশ্চয়ই। ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আচ্ছা, আমি আবার একটু সহযোগিতা করি। উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرسل ملك الموت إلى موسى عليه السلام আমরা যে হাদিসটি জানতে চেয়েছি, এই হাদিসের ভাব অর্থ আপনি একটু আমাদেরকে জানান। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত যখন তার জান কবজ করতে আসলো, তখন তিনি তাকে চড় মারলেন, থাপ্পড় মারলেন, যার কারণে তার চোখ অন্ধ হয়ে গেল। তখন সে আল্লাহ তাআলার কাছে সে বিচার নিয়ে গেল, আল্লাহ, আপনি তো আপনার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে মৃত্যু চায় না। তখন আল্লাহ তাআলা বললেন, তখন আল্লাহ তাআলা তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন, যাও গিয়ে বলো যে সে যেন একটি গরুর গায়ের উপর সে যেন হাত দেয়, সেখানে তার হাতের নিচে যত পশম পড়বে সে ওই পরিমাণ সে দুনিয়াতে হায়াত পাবে। তখন তিনি বললেন, যখন নাকি ওই মালাকুল মাউত যখন নবীর কাছে এই সংবাদ নিয়ে আসলেন, নবী তখন বললেন যে তুমি কি, তখন তিনি বললেন, আল্লাহ এরপরে কি হবে? তখন বললেন যে এরপরে মৃত্যু হবে। তখন আল্লাহ তাআলা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। এবং তিনি আরেকটা আবেদন করলেন সাথে সাথে, যে আমাকে যেন বাইতুল মাকদিসের কাছাকাছি নিয়ে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন উদ্দেশ্য করে বলতেছেন যে আমি যদি বাইতুল মাকদিসের নিকটবর্তী থাকতাম তাহলে আমি তোমাদেরকে ওই স্থানটি দেখিয়ে দিতাম যেখানে হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। অনেক ধন্যবাদ মোহাম্মদুল্লাহ। আমি উপস্থাপক মহোদয়ের অনুমতি নিয়ে আমাদের প্রথম প্রতিযোগী মোহাম্মদ রাহাত আপনার কাছে আসতে চাই। আপনি কি হাদিসটি শোনাতে পারবেন? জি ইনশাআল্লাহ। একটু শোনাবেন। জি নিশ্চয়ই। بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أرسل ملك الموت إلى موسى عليه السلام فلما جاءه صكه فرجع إلى ربه فقال أرسلتني إلى عبد لا يريد الموت فرد الله عليه عينه وقال ارجع فقل له يضع يده على متن ثور فله بكل ما غطت به يده بكل شعرة سنة. قال أي رب ثم ماذا؟ قال ثم الموت. قال فالآن. فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر. قال رسول الله صلى الله عليه وسلم فلو كنت ثم لرأيتكم قبره إلى جانب الطريق عند الكثيب الأحمر. رواه الإمام المسلم رحمه الله. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ রাহাত অনেক অনেক ধন্যবাদ। আকরামাকুমুল্লাহ। আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী মোহাম্মদুল্লাহর কাছ থেকে হাদিসের ভাবানুবাদ।
অনেক ধন্যবাদ। আরো 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 প্রস্তুতি নিয়ে আসা দরকার ছিল, হয়তোবা ব্যস্ততার কারণে পারেননি, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এই পর্যায়ে যাব আমাদের আজকের এই পর্বে আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। সম্মানিত অতিথি মুহতারাম মুস্তাফিজুর রহমান, আপনি এই আয়োজনকে কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, এটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান, এবং আমার কাছে আমি যা শুনলাম, ওনারা যেটা প্রেজেন্টেশন করলেন, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। কারণ হলো, আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বাংলাদেশে অনেক স্কুল, কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়ামে স্কুল, এইখানে অনেকে লেখাপড়া করে। আমার ছেলেও ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে। এদের পিছনে আমি দেখি যে অনেক লক্ষ লক্ষ টাকা এদের কাছে ব্যয় করে, টিউটার হইতে শুরু করিয়া, এবং এদের পিছনে গার্ডিয়ানরা যে পরিমাণ সময় দেয়। আর অনেক কমই মাদ্রাসা আমি দেখি কি পরিবেশের উপরে তারা পড়ে এবং তারা কি খায়। এবং এরা যখন একজন পড়াশোনা শেষ করে, বা যারা আসছে, আমি এদের যে কথা শুনতাম, এরা যে কত মূল্যবান কথা বলে, যে হাদিস বলে বা কোরআন থেকে বলে, এইটার মূল্যায়ন তো টাকা পয়সা দিয়ে হয় না। এই মুখ থেকে যে এক একটা কথা বানায় বের হয়, এটা হলো এক একটা বাণী। এবং এইটা যদি আমরা সমাজে, মনে করেন এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, যেমন আমরা গত বছর থেকে আপনারা শুরু করছেন, এইটা যদি আরও মিডিয়া চ্যানেলে এইভাবে প্রচার করা যায়, তাহলে মনে করেন আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের মনে করেন অনেক কিছু আমরা জানতে পারবো। তো খুবই চমৎকার, এবং আমি আশা করি ফিউচারে এইটা আমরা আরও উদ্যোগ নেন, আরও শুধু এটিএন বাংলা না, আরও বিভিন্ন চ্যানেলে এইটা আপনারা প্রচার শুরু করেন। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা ইসলাম পছন্দ করেন, দিন পছন্দ করেন, মানুষ আল্লাহমুখী হোক এটা পছন্দ করেন, আল্লাহওয়ালাদের সাথী হতে পছন্দ করেন, তারা এগিয়ে আসলে ইনশাআল্লাহ তাআলা এটা আমরা আরো ব্রড আকারে, আরো ভালোভাবে বিস্তর আকারে আমরা প্রচার প্রসার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আনন্দিত আপনার এই চমৎকার মন্তব্য শুনে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা এই পর্যায়ে জানবো জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বের জনতা হাদ্দাসানার কাছে কোন বিষয় জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদ্দাসানের কাছে একটি কোয়েশ্চেন ছিল যে সন্তানের উপর পিতামাতার কি কি হক রয়েছে সেটার বিষয়ে জানা থাকলে প্রত্যেকটা সন্তানই তার পিতামাতার হকটা পূরণ করত। তো আমার এটাই হাদ্দাসানের কাছে কোয়েশ্চেন। আলহামদুলিল্লাহ, জনতার মধ্য থেকে দর্শক জানতে চেয়েছেন সন্তানের উপর বাবা মায়ের অধিকার কি। জানবো বিজ্ঞ আলোচকের কাছ থেকে। ফদিলাতুল শেখ। এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম আদেশ, প্রথম হক, সর্বাবস্থায় পিতামাতার প্রতি ইহসান করা। আর ইহসান মানে যতটুকু প্রাপ্য ততটুকু দেয়ার নাম ইহসান না। ইহসান মানেই যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেয়া। যখন যতটুকু হক তার চেয়েও বেশি আদায় করা হয় তার নাম হয় ইহসান। উদাহরণ হলো, আমরা সাধারণত চলতে গিয়ে রিকশায় উঠি, অটোতে উঠি, যতটুকু ভাড়া তা দেওয়ার পরে যদি অতিরিক্ত 5, 7, 10, 15, 20 টাকা দেই, হাসি দেয় এবং বলে একটু ইহসান করলেন। প্রাপ্য নিশ্চিত করে আদায়ের পরে অতিরিক্ত দেয়ার নাম ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে আদেশ করেছেন তার পিতামাতার প্রতি সর্বাবস্থায় অতিরিক্ত করবে, যতটুকু প্রাপ্য তাই না, তার চেয়ে বেশি। শুধু তাই না, রব্বুল আলামিন ক্লিয়ার করে বলেছেন, বিশেষ করে যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন
বৃদ্ধ অবস্থায় উপনীত হবে। আল্লাহ তাআলা বললেন তখন সন্তান পিতামাতার জন্য উফ বলবে না। আমি আবারও বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন সন্তান তার পিতামাতা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, সন্তান উফ বলবে না। আমাদের দেশে যদিও দুর্ভাগ্য, অনেক লোকজন উল্টো অর্থ করে বলে পিতামাতা উফ যাতে না বলে। ব্যাপারটা এমন না, সন্তান উফ বলবে না বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নাম্বার রব্বুল আলামিন বলেছেন অবশ্যই তাদের সাথে কখনো রাগত স্বরে অথবা অসম্মান করে কথা বলা যাবে না। তারপর আল্লাহ তাআলা আদেশ করেছেন সর্বাবস্থায় সম্মানজনক শব্দে কথা বলবে। শুধু তাই না, রব্বুল আলামিন না থেমে বলছেন বালাগাতের ভাষায় বলে ইস্তেআরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ডানা নাই, কিন্তু রব্বুল আলামিন বুঝানোর জন্য পাখির ডানা ভাড়া করে এনে মানুষের কাছে লাগিয়ে দিয়ে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। মা বাবা এই দুইজনের হক আদায় করতে গিয়ে সন্তান তার ভালোবাসার ডানা নিচে নামিয়ে দেবে। এবং রব্বুল আলামিন বলছেন দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু তাই না, এতটুকুন বলা যথেষ্ট যে পিতামাতার হক আদায় করার জন্যে মা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 4 বার তাকে অধিকার দিয়েছেন, 3 বার আলাদা করে, 1 বার বাবার সাথে মিলিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও মায়ের অধিকার 4 বার বলেছেন। আর আজকের পৃথিবীর বিখ্যাত একজন দায়ী ডক্টর জাকির নায়েক তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে স্বর্ণপদক দিয়েছেন, মাকে রৌপ্য পদক দিয়েছেন, মাকে ব্রোঞ্জ পদকও দিয়েছেন, বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। তবে তাই বলে বাবার মর্যাদা কম না, মা তার পায়ের কাছে বা পায়ের নিচে সন্তানের জান্নাত। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বাবা সে তো জান্নাতের সিংহ দরওয়াজা। তাই আসুন না জান্নাতের সিংহ দরওয়াজাকেও সংরক্ষণ করি, আর যার পায়ের কাছে পায়ের নিচে জান্নাত তাকেও অতিরিক্ত দেই, ইহসান করি। আল্লাহ তাআলা আজ যিনি সন্তান, আগামীকাল তিনি পিতামাতা। তাই এই বাস্তবতায় নিজের ভবিষ্যতের জন্য পিতামাতার জন্য সদাচরণ করার তৌফিক দিন, আমিন। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি পিতামাতার হক সন্তানের উপর এই বিষয়ে আলোকপাত করলেন। জাযাকুমুল্লাহ খায়রান। জানলাম জনতার জিজ্ঞাসা থেকে এই প্রশ্নের জবাব। এবার যাব পরবর্তী সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টে প্রথম 3টি রাউন্ডে ছিল মাল্টিপল চয়েস অপশনস। এবার চতুর্থ রাউন্ডে কোনো অপশন থাকছে না। প্রতিযোগীকে প্রশ্ন করা হবে 5টি করে, সময় আগের মতোই, প্রতিটি প্রশ্নের জন্য আধা মিনিট করে, কিন্তু থাকবে না কোনো অপশনস। শুরু করব প্রথম প্রতিযোগীকে দিয়ে। প্রথমে যাব প্রতিযোগী মোহাম্মদ রাহাত, আপনার কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, সাদাকাকে হাদিসে কি বলা হয়েছে? সাদাকাতু বুরহানুন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, গবেষক ও পাণ্ডুলিপি বিশারদ ডক্টর হামিদুল্লাহ সহিফায়ে ওয়াহাব ইবনু মুনাব্বাহ এর পাণ্ডুলিপিকে দামেস্কের যে পত্রিকায় কয়েক কিস্তিতে প্রকাশ করেছিলেন সেই পত্রিকার নাম কি? মাজমাউল মাজাল্লাতিল ইলমিল আরবি। আবার মাজমাউল মাজাল্লাতিল ইলমিল আরবি। মাজমাউল মাজাল্লাতিল ইলমিল আরবি। জি নিশ্চিত? জি। কোনো চেঞ্জেস আছে? মাজমা আগে হবে? জি। মাজাল্লাতুল মাজমাউল ইলমিল আরবি নাকি মাজমাউল মাজাল্লাতি? মাজাল্লাতুল মাজমাউল ইলমিল আল আরবি। জি। আপনার এই উত্তরটি আংশিক সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী আবু লুলু
কোন সাহাবীর কৃতদাস ছিল? হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন। ফাইনাল। জি। আপনার দেয়া উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, মালিকুল মুহাদ্দিসিন হিসেবে খ্যাতি লাভ করেছিলেন কোন মুহাদ্দিস? জামালউদ্দিন মুহাম্মদ ইবনে আবি তাহের। জামালউদ্দিন মুহাম্মদ ইবনু তাহের। জামালউদ্দিন মুহাম্মদ ইবনু বি তাহের। আবি তাহের নাকি তাহের? তাহের। আবার শুধু জামালউদ্দিন, শেখ জামালউদ্দিন রাহিমাহুল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জামালউদ্দিন মুহাম্মদ ইবনু তাহির ইবনু আলী ফাত্তানি রাহমাতুল্লাহি আলাইহি। শেষ প্রশ্ন, আত-তুহফাতুস সানিয়্যা ফিল আহাদিসিল কুদসিয়্যা কে লিখেছেন? আব্দুল ওয়াহাব ইসমাইল। ফাইনাল। জি। ফাইনাল জবাব দিচ্ছে আপনার এই উত্তরটি ভুল হয় নাই, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আপনি 5টি প্রশ্নের মধ্যে 4টির পরিপূর্ণ উত্তর সঠিক দিয়েছেন, একটির আংশিক সঠিক হয়েছে। ধন্যবাদ আপনাকে। যাব এবার পরের প্রতিযোগী মোহাম্মদুল্লাহ। প্রস্তুত আপনি? জি। আপনার কাছে আসছি। আপনার জন্য একই নিয়ম থাকবে, 5টি প্রশ্ন করা হবে, নো মাল্টিপল চয়েস। ঠিক আছে? ইউ উইল বি গিভেন অনলি 30 সেকেন্ডস ফর ইচ কোশ্চেন। প্রথম প্রশ্ন, মুতার যুদ্ধের পরপর শহীদ হওয়া 3 মুসলিম সেনাপতির নাম কি? যায়েদ ইবনে হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়েল ডান, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইলম হচ্ছে আমলের নাম, আর আমল হলো স্থায়ী জগতের স্বার্থে ক্ষণস্থায়ী জগৎ পরিহার করা। এই উক্তিটি কে করেছিলেন? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ভেবেচিন্তে বলুন। ইলম হলো আমলের নাম, আর আমল হলো স্থায়ী জগতের স্বার্থে ক্ষণস্থায়ী জগৎ পরিহার করা। কে করেছিলেন এই উক্তি? এই হবে মনে হচ্ছে। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উত্তর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইয়ারমুকের যুদ্ধের দিন গনিমতের মালের দায়িত্বে কোন সাহাবী ছিলেন? শোনা আসছে না। স্কিপ করবেন? ওকে, জি। স্কিপ করলেন। উত্তর কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার এই উত্তর সঠিক ছিল, উনি কোনো উত্তরই দেন। এই উত্তরটি গ্রহণ করা গেল না, ভুল হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কার নিকট থেকে সিহাহ সিত্তা বর্ণনা করার অনুমতি লাভ করেন? আসছে না, পড়াতে হয়েছে। মনে আসছে না। আপনার কি মনে আছে? বাহলুল বুজাকশানি রাহিমাহুল্লাহু তাআলা। কাজী বাহলুল বুজাকশানি। বাদখাশানি। আপনার উত্তর সঠিক ছিল, আর আপনি তো এই উত্তর দেননি, এটিও ভুল হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আদ-দিয়াউল লামি' মিনাল আহাদিসিল কুদসিয়্যাতিল জাওয়ামি' কে লিখেছেন বা কে সংকলন করেছেন এই গ্রন্থটি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল? কোনটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয়? ডক্টর সালেহ আল ফাউজান। আপনার উত্তর সঠিক ছিল, আপনার এই উত্তরটি ভুল ছিল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। চমৎকার। আমরা 5টি প্রশ্ন করেছি, এর মধ্যে একটির সঠিক উত্তর দিয়েছেন, বাকি 4টি প্রশ্নের মধ্যে 2টিকে আপনি স্কিপ করেছেন, বাকি 2টির উত্তর দিয়েছেন কিন্তু ভুল ছিল। জাযাকাল্লাহ খাইরান। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সম্মানিত অতিথি, আপনার মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি, প্লিজ।
খুবই চমৎকার, এবং আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু জানতে পারতেছি যেটা আমার ধারণার ভিতরে ছিল না। সো আশা করছি ফিউচারে আরো সুন্দর হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম স্যার। আমরা অত্যন্ত আনন্দিত আপনি আমাদের এখানে এসেছেন, দীর্ঘ সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ প্রতিযোগী মোহাম্মদুল্লাহ, আপনাকে চমৎকার করেছেন এবং আউটস্ট্যান্ডিং ছিল আপনার পারফরম্যান্স মোহাম্মদ রাহাত। জাযাকুমুল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আনুষ্ঠানিকতা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের দর্শকের জন্য প্রশ্নটি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সংকলিত সহিহ মুসলিম গ্রন্থে মোট কতগুলো সহিহ হাদিস অন্তর্ভুক্ত করেছিলেন? দর্শক, যদি আপনি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক ও ইউটিউব এই দুটি লিংকে গিয়ে এই ভিডিওটির নিচে কমেন্টে আপনি আপনার উত্তরটি লিখে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো লটারির মাধ্যমে যদি আপনি বিজয়ী হন, যোগাযোগ করে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দেখছিলেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা ইলমি হাদিসের এই আসর থেকে আমরা আরো জ্ঞান অর্জন করব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আদলেই জীবন পরিচালনা করুন এই প্রত্যাশায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا